নতুন বছরকে সামনে রেখে আমরা মুসলমান হিসাবে 10টি পরিকল্পনা 10টি কর্মসূচি গ্রহণ করব ইনশা। 1 নাম্বার, তাওবা করবেন। কি করবেন? আপনি তো গান গাইতেছেন, আপনার তো তাওবা করা উচিত ছিল। আপনার জীবন থেকে আরো একটি বছর চলে গেল, এই বছরে বিভিন্ন সময়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের গুনাহ হয়েছে নাকি হয় নাই? এই জন্য তাওবা করার দরকার আছে না নাই? নতুন বছরকে সামনে রেখে আমাদের প্রথম কর্মসূচি হবে আমরা সকলেই আল্লাহর কাছে কি করব? তাওবা করব। কারণ গুনাহের প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন, আকর্ষণ আছে না নাই? তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই পাপী। গুনাহ করা, পাপ করা মানুষগুলোর মধ্যে আল্লাহর কাছে তারাই সবচাইতে দামি যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে ফেলে। ভুল করে ভুলের উপরে অটল থাকা এটা শয়তানের কাজ, আর ভুল করে ভুল পথে না থাকা, বরং ভুল রাস্তা থেকে তাওবা করে ফিরে আসা, এটা আদমের স্বভাব। কার স্বভাব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তার নিজের হাতে বানালেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের হাতে বানানোর পর ফেরেশতাদের সামনে এনে সকল ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সবাই আমার আদেশ মেনে আদমকে সাজদা দিল, কিন্তু তুমি কেন সাজদা দিলে না? ইবলিস তখন বলেছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব। আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর আগুনকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন আদমকে সাজদা দিব? আল্লাহর আদেশ অমান্য করার কারণে, অহংকার আর দাম্ভিকতাপূর্ণ আচরণ প্রদর্শন করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস তখন আল্লাহর কাছে আবেদন করলো, ওগো আল্লাহ, আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি আছে। আল্লাহ তাআলা বললেন, আমার কাছে কি চাস বল। ইবলিস তখন আল্লাহকে বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন। ওগো আল্লাহ, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সুযোগ দাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো। সুযোগ পাওয়ার পরে ইবলিস কি করলো দেখেন, আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। ইবলিস তখন আল্লাহ তাআলাকে বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم শাকিরিন। ইবলিস তখন বলেছিল, ওগো আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম এবং তার সন্তানদেরকে সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তায় চলতে গিয়ে বাধা দেওয়াই হবে আমার প্রধান কাজ। এদেরকে আমি এমন ভাবে ধোঁকা দিব, এমন ভাবে প্ররোচনা দিব, সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তোমার আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামটাকে একেবারে পরিপূর্ণ করে ফেলবো। আল্লাহ তাআলা তখন বললেন, ওগো ইবলিস, ভালো করে শোনো, তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবি। আর আমার বান্দাগুলো যদি তাদের জীবনের ভুলগুলো বুঝতে পেরে তাওবা করে একটিবার আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ইবলিস আল্লাহ তাআলার অর্ডার অমান্য করলো, ভুল করলো, কিন্তু ভুলের জন্য আল্লাহর কাছে আর মাফ চাইলো না। এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন, অভিশপ্ত হয়ে জান্নাত থেকে সে বের হয়েছিল। আর আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পরে ভুলের উপরে অটল থাকেন নাই, অবিচল থাকেন নাই। ভুল করার পর তাওবা করেছেন কার কাছে? এই জন্য তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানানোর পর
সৃষ্টি করার পর তার থেকে আল্লাহ পাক তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে বললেন, ওগো আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না। ইবলিস তার শয়তানি মিশন জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর তার শয়তানি মিশন সে সেদিন থেকেই শুরু করেছিল। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে ইবলিস ওই নিষিদ্ধ গাছের কাছে তাদেরকে নিয়ে গেল, এমনকি ওই নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো। এজন্য আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। জান্নাত থেকে তারা যখন বের হয়ে গেলেন, তারা তাদের ভুলের জন্য লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন। ভুলের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে শত শত বছর ক্রন্দন করে তাদের ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাইলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া পরবেশ হয়ে তাদেরকে তাওবার নিয়ম শিখালেন। আল্লাহ তাআলা তাদেরকে দোয়া শিখালেন, তাদেরকে বললেন, পর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পারেন না আপনারা? তাহলে পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি চমৎকার দোয়া আল্লাহ তাদেরকে শিখালেন। রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে ক্ষমা না করো, যদি আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তারা যখন তাদের ভুলের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে এই দোয়া করে আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে তাদেরকে তিনি মাফ করে দিলেন। এখান থেকে আপনারা কি শিখলেন? ভুল করে শয়তান তার ভুলের উপরেই থেকেছে, এজন্য শয়তানকে বিতাড়িত করেছেন কে? আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পর ভুলের উপরে আর থাকেন নাই, মাফ চেয়েছেন তাওবা করে কার কাছে? এই জন্য তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? ভুল করে ভুলের উপর থাকা হলো শয়তানের কাজ, আর ভুল করে ভুলের উপরে অটল না থাকা, বরং তাওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসা, এটি কার কাজ? এটা আদমের স্বভাব, এটা মুমিনের স্বভাব। এজন্য গুনাহ করে ফেললেই, পাপ করে ফেললেই নিজের পাপের জন্য লজ্জিত হয়ে কার কাছে ক্ষমা চাইতে হবে? আপনি হয়তো মনে করতে পারেন, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা। এবার আল্লাহ তাআলা আপনাকে লক্ষ্য করেই বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা। আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাও, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ আকাশ সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার আকাশ সমপরিমাণ গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান শোনো, তোমার গুনাহ যদি পৃথিবী সমপরিমাণ হয়ে যায়, পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি তাওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাও, তুমি মনে রাখো তোমার রব আকাশ সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার পৃথিবী সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার পৃথিবী সমপরিমাণ গুনাহগুলো মাফ করে দিবেন। তবে গুনাহের মধ্যে কোনো শিরকের গুনাহ থাকা যাবে। আপনি হয়তো ভাবছেন আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, কতবার গুনাহ করেছেন। আপনার গুনাহ যদি হয় খাল বিল পুকুর আর নদ নদীর পানির সমান, আপনার মনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় সুবিশাল ওই পাহাড়ের সমান, আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো
মাথার উপরের সুবিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় সুবিস্তৃত আকাশের সমান, আপনার মনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। এই জন্য আপনি যদি গুনাহ করে ফেলেন, পাপ করে ফেলেন, গুনাহ করে ফেলার পর, পাপ করে ফেলার পর আমরা যদি লজ্জিত হয়ে, অনুশোচনা ফিল করে, অনুতপ্ত হয়ে তাওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আমাদেরকে মাফ করে দিবেন কে? কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী আপনি এদেরকে বলে দিন, আমার গোলামদেরকে বলে দিন, তারা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলে, গুনাহের কাজ যদি করে ফেলে, এরপরে তারা যদি আমার রহমত থেকে নিরাশ না হয়ে আমার দয়া আর করুণা রহমতের আশা করে আমার কাছে মাফ চায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহর কাছে তাওবা করে, তাওবার মতো তাওবা করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কিভাবে মাফ করে দেন শোনেন। কোনো কিসসা কাহিনী নয়, এই হাদিসটি সরাসরি বুখারী শরীফে এসেছে। বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন লোক ছিল, যেই লোকটা 99 জন মানুষকে খুন করেছিল। 99 জন মানুষকে খুন করার পর লোকটার মনের মধ্যে অনুশোচনা পয়দা হলো। লোকটা এই জন্য অনুতপ্ত হলো, অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে যাওয়ার জন্য এবার সে একজন পাদ্রীর কাছে গিয়ে বলল, আমি তো 99 জন মানুষ খুন করেছি, বড় পাপের কাজ করে ফেলেছি, আমি এবার ভালো হয়ে যেতে চাই, ভালো হওয়ার কোনো রাস্তা খোলা আছে নাকি? ওই পাদ্রী তখন বললেন, তুমি তো 99 জন মানুষ খুন করে ফেলেছো, মহান অন্যায় করেছো, ভালো হওয়ার আর কোনো রাস্তা নাই। লোকটা তখন আরো বেশি ক্ষিপ্ত হয়ে গিয়ে পাদ্রীকেও খুন করে 100 পুরা করলো। আগে ছিল 99, পাদ্রীকেও খুন করলো, এখন হইল কত? এরপরেও লোকটার মনে শান্তি নাই। এবার এক আলেমের কাছে গিয়ে বলল, আমি তো 100 মানুষ খুন করে ফেলেছি, এখন আমার জন্য কি ভালো হওয়ার কোনো রাস্তা খোলা আছে? আলেম তখন বললেন, অবশ্যই তোমার জন্য ভালো হওয়ার রাস্তা খোলা আছে। তুমি যদি তোমার গুনাহের জন্য লজ্জিত আর অনুতপ্ত হয়ে তাওবার মতো তাওবা করে আল্লাহর কাছে মাফ চাও, অবশ্যই আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। লোকটা তখন তাওবা করলো। তাওবা করার পরে ওই আলেম বললেন, খবরদার, তুমি তোমার এলাকায় ফিরে যেও না, কারণ তোমার এলাকার মানুষগুলো ভালো না। খারাপ লোকের সাথে মিশলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কি আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? তাহলে জবাব দেন না কেন? খারাপ লোকের সঙ্গে মিশলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তুমি তোমার এলাকায় ফিরে যেও না, বরং অমুক এলাকায় চলে যাও। একটা এলাকার নাম বললেন ওই এলাকায় চলে যাও, ওই এলাকার মানুষ ভালো আছে, তাদের সাথে মিশে বাকি জিন্দেগি ইবাদত বন্দেগি করে কাটিয়ে দাও। লোকটা এবার আলেমের দেওয়া নির্দেশনা মোতাবেক ওই এলাকার দিকে রওনা শুরু করলো। কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউতের সাথে সাক্ষাৎ ঘটলো। মালাকুল মউতের সাথে যখন লোকটার সাক্ষাৎ ঘটলো, মালাকুল মউত লোকটার রূহটা কবজ করে ফেললেন। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে যখন কোনো মানুষ বিদায় হয়, লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতি ফেরেশতারা তার রূহটা নিয়ে ইল্লিনে চলে যায়। আর লোকটা যদি জাহান্নামী হয়, তাহলে জাহান্নামী ফেরেশতারা এসে লোকটার রূহটা সিজ্জিনে নিয়ে যায়। কিন্তু এই লোকটা যখন মারা গেল, দেখা গেল জান্নাতের ফেরেশতারাও আগমন করেছে, জাহান্নামের ফেরেশতারাও আগমন করেছে। দুই গ্রুপ ফেরেশতা যখন আসলো, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে তর্কাতর্কি করে। জাহান্নামের ফেরেশতারা বলে, তোমরা কেন এসেছো? আর জান্নাতের ফেরেশতারা বলে, কি ব্যাপার, তোমরা কেন এসেছো? জান্নাতের ফেরেশতারা বললো, এখানে তো আমাদেরই কাজ, কারণ এই লোকটা তাওবা করে ভালো হয়ে গিয়েছে, আল্লাহ তাকে মাফ করেছেন, এই জন্য তার রূহকে ইল্লিনে নেওয়ার জন্য এসেছে। তোমরা কেন এসেছো? জাহান্নামের ফেরেশতারা বলল, এই লোকটা তো 100 মানুষ খুন করেছে, লোকটা জাহান্নামী, তার রূহকে সিজ্জিনে নেওয়ার জন্য এসেছে। দুই গ্রুপ তর্কাতর্কি যখন থামায় না, আল্লাহ তাআলা মধ্যস্থকারী একজন ফেরেশতা পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা এসে বললেন, এভাবে তর্কাতর্কি করলে
কোনো সমাধান আসবে না। তোমরা এক কাজ করো, ওই আলেম যে এলাকার কথা বলেছিল, লোকটা যে ওই এলাকার দিকে পথ চলা শুরু করেছিল, যদি ওই এলাকার কাছাকাছি চলে যায়, একটু ডিস্টেন্স দূরত্ব মেপে দেখো, যদি ওই এলাকার কাছাকাছি চলে যায় তাহলে লোকটা জান্নাতি, আর যদি ওই এলাকা থেকে দূরবর্তী স্থানে থাকে তাহলে লোকটা জাহান্নামী। লোকটা মূলত ওই এলাকা থেকে অনেক দূরেই ছিল, কিন্তু যেহেতু সে তাওবাতান নাসুহা, তাওবার মতো তাওবা করেছিল, আল্লাহ তার তাওবা কবুল করেছিলেন, এই জন্য ফেরেশতারা যখন জায়গা মাপ দেওয়া শুরু করলো, দেখা গেল আল্লাহ তাআলার অসীম কুদরতে ওই দূরবর্তী স্থানটিকে আল্লাহ তাআলা তার জন্য নিকটবর্তী করে দিয়েছেন। তাহলে তাওবার মতো তাওবা করলে আমাকে আপনাকেও মাফ করবেন কে? তবে তাওবা কবুলের কিন্তু কিছু শর্ত আছে। তাওবা কবুলের 5টি শর্ত রয়েছে। কয়টা শর্ত? এই 5টি শর্ত না মেনে সারা জীবন তাওবা করলেও এই তাওবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে। তাওবা কবুলের 5টি শর্ত কি? 1 নাম্বার হচ্ছে আপনি যে গুনাহগার, গুনাহ করেছেন এই জন্য লজ্জিত হওয়া। নাম্বার 2 নাম্বার হচ্ছে গুনাহের জন্য আল্লাহর কাছে কি করা? আল্লাহর কাছে 1 নাম্বার হচ্ছে আপনি যে গুনাহ করেছেন তার স্বীকৃতি দেওয়া, আপনি গুনাহগার। 2 নাম্বার হচ্ছে গুনাহের জন্য লজ্জিত হওয়া। 3 নাম্বার হচ্ছে গুনাহের জন্য কার কাছে মাফ চাওয়া। আর 4 নাম্বার হচ্ছে ওই পাপ, ওই গুনাহের কাজ আর আপনি সেকেন্ড টাইম করবেন না, কার সঙ্গে ওয়াদা করা। আর 5 নাম্বার হলো বান্দার হক নষ্ট করে থাকলে হয় বান্দার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া কিংবা ওইটা বান্দার কাছে ফিরিয়ে দেওয়া। বান্দার হক নষ্ট করলেন, যেটা শেখ প্রশ্নোত্তরে বলেছিলেন যে আল্লাহর হক আর বান্দার হক দুটো ভিন্ন জিনিস। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা চাইলে ক্ষমাও করতে পারেন, আবার ক্ষমা নাও করতে পারেন। কিন্তু বান্দার হক নষ্ট করে ফেললে, বান্দা যতক্ষণ না আপনাকে মাফ করবে ততক্ষণ আল্লাহ আপনাকে ছাড় দিবেন না। আপনি বান্দার হক নষ্ট করেছেন, আরেকজনের জায়গা জমি দখল করছেন, ক্ষমতা আছে বলেই আপনি আরেকজনের দোকানপাট নিয়ে নিলেন, আর কাবা ঘরের ইমাম সাহেবের কাছে গিয়ে একদম তাওবা করেন, কোনো লাভ নাই। বান্দা যতক্ষণ না আপনাকে মাফ করবে কিংবা বান্দার হক যতক্ষণ না ফিরিয়ে দিবেন ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবেন। তাহলে তাওবা কবুলের কয়টি শর্ত রয়েছে? তাওবা করেন, আপনার জীবন থেকে অনেক সময় চলে গিয়েছে, যেই সময়টুকু চলে গিয়েছে তাওবা করেন আল্লাহর কাছে। আল্লাহ, জীবনের বহু অংশ চলে গিয়েছে, যেই অংশটুকু চলে গিয়েছে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আমাদের অনেক পাপ হয়েছে, অনেক গুনাহ হয়েছে, আল্লাহর কাছে মাফ চান। তাওবার মতো তাওবা করলে মাফ করবেন কে? আল্লাহ। 31st নাইটে উৎসব করিয়েন না, অশ্লীলতার বেহায়াপনায় গা ভাসিয়ে দিয়েন না, বরং তাওবা করে নিজের জীবনটাকে সংশোধন করে নতুন পথ চলা শুরু করার দরকার আছে না নাই? আমি সংক্ষেপে বলছি। নাম্বার 2 নাম্বার হচ্ছে আপনি একজন মুমিন, সেজন্য আপনার উপরে 5 ওয়াক্ত সালাত প্রত্যেক দিন ফরজ করেছেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত সালাত যেন আপনার কাজা না হয়। জীবনের বহু অংশ তো চলে গেল, আল্লাহ তাআলাকে ঠিকমতো সাজদা দিতে পারলাম না, ঠিকমতো নামাজ আদায় করতে পারলাম না, নতুন একটি বছর শুরু হচ্ছে, আর যেন আপনার নামাজ কাজা না হয়। কেন আপনারা নামাজ কাজা করছেন? কেন নামাজ ছেড়ে দিচ্ছেন? মসজিদগুলো কেন খালি পড়ে আছে? কেন নামাজে যাচ্ছেন না? একটি বছর চলে যাচ্ছে আপনার জীবন থেকে, আপনার হায়াত থেকে সময় কমে যাচ্ছে। আপনি দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার চাকচিক্য আর মোহে এত বেশি মত্ত হয়েছেন যে আপনি আপনার ডেস্টিনেশন ভুলে গিয়েছেন। পৃথিবীতে আপনি থাকবেন না এটা আপনি ভুলে গিয়েছেন। 2120 সালে আপনি থাকবেন না, মাটির সাথে বিলীন হয়ে যাবেন। তাহলে কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? কেন আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন? কেন শয়তানের ধোঁকায় পড়ে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলছেন? কেন শয়তানের প্ররোচনায় পড়ে নিজের জীবনটাকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন? প্রিয় ভাইয়েরা, শয়তানের ফাঁদে পা দিবেন না। নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? শয়তান। কথা কন না কেন? শয়তান। আর নামাজ আদায় করলে খুশি হন কে? আল্লাহ। তো বুবার মতো যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে আপনি কাকে খুশি করেন? মিয়া, শয়তানকে। ফজর যায়, যোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের খবর নাই। আপনি কাকে খুশি করেন? কাকে খুশি করেন আপনি? আল্লাহর কাছে আপনাকে যেতে হবে, তার সামনে জবাবদিহি করতে হবে। একটিও কি সেই ফিলিংস, জবাবদিহি তার অনুভূতি আপনার অন্তরে জাগ্রত হয় না? যুবক আর তরুণ ভাইরা, তোমরা কেন মসজিদে আসো না? তোমরা তো বলো তোমাদের সময় হয় নাই। কখন তোমাদের সময় হবে বলো? তোমরা বলছো আমরা বুড়া হই, চুলদারি পাকুক, এরপরে নামাজে আসবো।
তুমি যে বুড়া হবা, তোমার চুলদারি পাকবে এর তো কোনো গ্যারান্টি নেই। তুমি কি দেখো না তোমার মতো কত যুবক, কত ইয়াং ছেলে পেলে রাস্তায় পড়ে মারা যাচ্ছে? এরকম আছে না নাই? পৃথিবীতে আসার জন্য তো সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। প্রথমে তোমার দাদা এসেছিলেন, তারপরে তোমার বাবা, এরপরে তোমার দাদার ঘরে তুমি নাতি। কিন্তু যাবার বেলায় সিরিয়াল লাগে না। মাঝে মাঝে এমনও দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামাচ্ছে, এরকম আছে না নাই? তো কোন ধোকায় তুমি পড়ে রইলে? স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, বিশ্ববিদ্যালয়ে পড়ছো, সেই সব ছাত্র ভাইদেরকে বলছি, তোমরা কেন নামাজে আসো না ভাই? শয়তানের ধোকায় পা দিও না, শয়তানের ফাঁদে পড়ে যেও না। শয়তান তোমাকে পজিটিভলি ধোকা দিচ্ছে যে তোর বয়স হয় নাই, এখন যাওয়ার দরকার নাই। শয়তান পজিটিভলি ধোকা দিয়ে যদি আমাকে আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে পারে, শয়তানের লাভ আছে না নাই? আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? 2021 সাল শুরু হচ্ছে, যা করার করে ফেলছেন, একটু সিদ্ধান্ত নেন আজকের ফজরের নামাজ থেকে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছেন? এটা হোক 2021 সালের আমাদের 2 নম্বর কর্ম পরিকল্পনা। নাম্বার 3 নাম্বার হচ্ছে শুধু 5 ওয়াক্ত সালাত নয়, মাঝে মাঝে শেষ রাতে ঘুম থেকে উঠে সাজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর সঙ্গে প্রেম, মহব্বত, ভালোবাসা বিনিময় করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য তাহাজ্জুদের নামাজও আদায় করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে এই তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। নাম্বার 1, 1 নম্বর হলো আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। 2 নম্বর হলো আতইমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষদেরকে খাওয়াও। আর 3 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা দুনিয়ার মানুষগুলো যখন আরাম করে ঘুমায়, আরামের ঘুমটাকে বাদ দিয়ে শেষ রাতে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে ইস্তেগফার করে রাত কাটাও। রাতের শেষ অংশে আমরা ঘুমাই, অথচ শেষ অংশে রাত্রিবেলা যখন 1/3 অতিবাহিত হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে ডাকতে থাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, আমার এমন কোন গোলাম আছে নাকি? গভীর এই রাতে যখন দুনিয়ার মানুষগুলো আরাম করে ঘুমাচ্ছে, আমার এমন কোন গোলাম আছে নাকি, আমার এমন কোন বান্দা আছে নাকি যে গভীর রাতে আমার সাথে প্রেম বিনিময় করতে চায়, গভীর রাতে আমার সঙ্গে ভালোবাসা বিনিময় করতে চায়? আমার এমন কোন গোলাম আছে নাকি? শেষ রজনীতে সবাই যখন ঘুমাচ্ছে, আমার এমন কোন বান্দা আছে নাকি কনকনে ঠান্ডার রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি মাবুদের সঙ্গে ভালোবাসা বৃদ্ধির জন্য তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আমাকে ডাকবে? আমার এমন কোন গোলাম আছে নাকি? দুনিয়ার আকাশে নেমে এসে আল্লাহ তাআলা বলতে থাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, এমন কোন গোলাম আছে নাকি আমাকে ডাকবে? গভীর রাতে সকলেই যখন ঘুমায়, এই গভীর রাতে আমার বান্দা যদি আমাকে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে ডাকে, ফাআস্তাজিবা লাহু, আমি আমার বান্দার ডাকে জবাব দান করব। আল্লাহ তাআলা বলতে থাকেন, মান যাল্লাযী ইস্তাগফিরনি, আমার এমন কোন গোলাম আছে নাকি গুনাহ করতে করতে, পাপ করতে করতে যেই লোকটা তার জীবনটাকে কলুষিত করে ফেলেছে, এমন কোন গোলাম আছে নাকি? আমার গোলাম যদি এই শেষ রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে তার গুনাহের জন্য আমার কাছে ইস্তেগফার করে, ফাউগফির লাহু, আমি আমার বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দেব। শেষ রাতের নামাজের অনেক দাম, চোখের পানির অনেক পাওয়ার। শেষ রাতে চোখের পানি ছাড়েন, কনকনে ঠান্ডার রাতে শেষ রাতে ঘুম থেকে উঠে জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি একটু যদি ছাড়তে পারেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? চোখের পানির এত পাওয়ার, সমুদ্র আর মহাসমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবে না, কিন্তু 2 ফোঁটা চোখের পানি যদি আপনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কায়মানো বাক্যে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস করুন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে গুনাহের কোনো ছিটে ফুটা আছে নাকি বলেন? জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, আবার নবুয়তের পরেও মাসুম। যেই নবীর জীবনে গুনাহের কোনো ছিটা ফুটাও নাই, সেই নবী তাহাজ্জুদের নামাজকে নিয়মিত প্র্যাকটিস করতেন। এই অবস্থা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে তো দীর্ঘক্ষণ তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে হাত্তা তানফাতারা কাদামা, আমার নবীর পা মোবারক ফুলে যেত। এই অবস্থা দেখে আমার নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, লিমাদা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তো আপনার আগের গুনাহ মাফ করেছেন, পরের গুনাহ মাফ করেছেন, এরপরেও কেন প্রত্যেকটি রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে দাঁড়াতে আপনার পা মোবারককে একেবারে ফুলিয়ে দেন? আমার নবীজি তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাব দিলেন, আয়েশা গো শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? তাহাজ্জুদের নামাজ ছিল আমার নবীর সব সময়ের আমল। এই তাহাজ্জুদের নামাজ আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন, তাহাজ্জুদের আমল করেন, তাহলে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানের মধ্যে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা তো তারা দুনিয়ায় যারা নম্রভাবে চলাফেরা করে আর জাহেলদের সম্মুখীন হলে যারা জাহেলদেরকে সালাম দেয়, আর রহমানের বান্দা তো হলো তারা যারা রাতের বেলা শেষ রাতে না ঘুমিয়ে রুকু আর সাজদা করে করে শেষ রাত কাটায়। তাহাজ্জুদের আমল করার চেষ্টা করুন। 2021 সালকে সামনে রেখে কর্ম পরিকল্পনা গ্রহণ করেন যে 5 ওয়াক্ত সালাত যেমন আদায় করব, তেমনি সব সময় যদি নাও পারেন মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? আজকের রাত গান বাজনা দিয়ে নয়, কনসার্ট দিয়ে নয়, তাহাজ্জুদের নামাজ আদায় করে নতুন বছরটা শুরু করেন। জীবনে বরকত দিবেন কে? বরকত দিবেন কে? যুবক তরুণ ভাইরা, এখনই তো ইবাদতের বয়স, শেষ রাতে উঠে যাও। তোমরা শেষ রাতে উঠবা কেমনে? তোমরা তো শেষ রাতেই ঘুমাও, শেষ রাতে তোমরা উঠবা কেমনে? সারা রাত না ঘুমায়া থাকে। যুবক ছেলে চেহারার দিকে তাকালে মনে হয় সে বুড়া হয়ে গেছে, একদম এরকম অঘুমা থাকতে থাকতে রাতের বেলা ফেসবুক চালাতে চালাতে তার চেহারার তো অবস্থা খারাপ। তুমি যুবক মানুষ, তোমার চেহারা তো সুন্দর থাকবে, চেহারায় লাবণ্য থাকবে, স্মার্টনেস থাকবে, তোমার চেহারাটা এমন হয়ে গেল কেন? কারণ তুমি নিয়ম বহির্ভূত জীবন যাপন করো। তোমার জীবনে ভারসাম্য নেই, তোমার জীবনে সুন্দর কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাও, শেষ রাতে উঠে যাও, শেষ রাতে উঠে গিয়ে আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা বিনিময় করো। দুনিয়াতে তোমার সম্মান মর্যাদা এবং আখেরাতেও সফলতা দিবেন কে? আল্লাহ। 2021 সালকে সামনে রেখে আমরা চলুন 3 নম্বর কর্ম পরিকল্পনা গ্রহণ করি যে আমরা তাহাজ্জুদেরও প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে নিয়মিত আল্লাহর কিতাবে কোরআন তেলাওয়াত করার একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। আমাদের প্রত্যেকের ঘরে এই কোরআন আছে না? কোরআন আছে, কিন্তু এটাকে আমরা ঘরে রেখে দিয়েছি, আমরা কোরআন পড়ি না। অনেকের ঘরে কোরআন নাই কিন্তু তাবিজ আছে। বললাম তাবিজ ঝুলাইছেন কেন? কয় হুজুর ঘরের মধ্যে যেন জিন ভূত কিংবা শয়তানের কোনো আসর টাসর না আসে। জিজ্ঞেস করলাম আপনার ঘরে কি কোরআন তেলাওয়াত হয়? বলে না, আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে কি ফেরেশতা ঢুকবে না শয়তান ঢুকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ জারি রাখো, কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান আর জিন কখনো ঢুকতে পারে না। শয়তান, বদজিন কিংবা ভূত এগুলো কোনো কিছুরই আসর থাকবে না ইনশাআল্লাহ। ঘরে কোরআন তেলাওয়াতের আমল শুরু করেন। স্কুল কলেজে যারা পড়ো, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, সকালবেলা ফজরের নামাজ শেষ করে
আগে কোরআন তেলাওয়াত করো, এরপরে তোমার অন্যান্য কাজ করো। বাবারা যারা আছেন, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা যারা আছেন, তাদেরকে বলছি কোরআন তেলাওয়াত দিয়ে নিজের দিনটা আপনি শুরু করেন। আমাদের অনেকের জীবনে কোরআন নাই, কোরআন থেকে আমরা আমাদের জীবনকে বিমুখ করে দিয়েছি। মনে রাখবেন, যারা কোরআন থেকে নিজের জীবনকে কোরআন বিমুখ যারা হয়ে গিয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা 3টা শাস্তি রেখেছেন। কয়টা? খুব বাস্তবিক একটা কথা বল, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য দুনিয়া আর আখিরাতে আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন কয়টা? কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। প্রিয় ভাইরা, একটু কান লাগান। আল্লাহ তাআলা বলছেন, যারাই আমার যিকির অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি তাদের জন্য কি কি শাস্তি রেখেছি শোনো। নাম্বার 1, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে কিভাবে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে মাঈশাতান দানকা এর দুটো ব্যাখ্যা দিয়েছেন। জীবনকে সংকীর্ণ 2 ভাবে করা হবে। 1 নম্বর, তারা বলেছেন যারা তাদের জীবন থেকে যারা কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছে, যাদের জীবনে কোরআন নাই, যারা কোরআন পড়ে না, বুঝে না, মানে না, কোরআনের বিরোধিতা করে, সুযোগ পাইলেই কোরআনওয়ালা লোকদের পিটায়, কোরআনওয়ালা লোকদের বিরোধিতা করে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন 1 নম্বর শাস্তি হলো যে তাদের জীবন থেকে সুখ শান্তি আল্লাহ তাআলা তুলে নেবেন। কথাগুলো মিলান আপনারা। বহু মানুষ আছে যাদের চেহারা আপনারা নাদুস নুদুস দেখেন বাহিরে বাহিরে, এই লোকগুলোর ভেতর পচে গিয়েছে, এদের ভেতরে কোনো সুখ নাই। বাস্তবতা কি জানেন? এই লোকগুলার জীবনে কোরআন নাই। এদের বাহ্যিক চেহারা খুব নাদুস নুদুস দেখেন, গিয়ে দেখেন ঘরে তার বউ তারে পিটায়। আল্লাহর আয়াতের সাথে বাস্তবতা মিলান আপনি। যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা এদের জীবন থেকে সুখ শান্তি তুলে নেবেন। এদের প্রচুর টাকা থাকবে, পয়সা থাকবে, সহায় সম্পদ থাকবে, রাজনীতি থাকবে, ক্ষমতা থাকবে, পদ থাকবে, কিন্তু জীবনে সুখ শান্তি থাকবে। সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না। কত মানুষের টাকা পয়সা আছে, রাতের বেলা ঘুমাইতে পারে না, এরকম আছে না নাই? বললাম কেমন আছেন? কয় হুজুর ভালো নাই। এত টাকা আছে তাও ভালো নাই কেন? কয় হুজুর এই জন্যই ভালো নাই, রাতের বেলা ঘুমাতে পারে না, কসবায় রিক্সা চালায়, ডাল ভাত খায়, রাতের বেলা এসার পরে যখনই বালিশে মাথা লাগায়, নাক ডাকায়, নাকে তেল দিয়া ঘুমায়, আছে না নাই? সে ঘুমাতে পারে, আর আপনার এত টাকা পয়সা আছে তাও আপনার ঘুম আসে না। ঘুম এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, এটি কার দেয়া নিয়ামত। টাকা পয়সা থাকবে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি অনেক কিছুই থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু জীবনে সুখ থাকবে না। যদি আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন, আপনার জীবনের সুখ শান্তি তুলে নিবেন কে? আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নিবেন। কারণ সুখ শান্তি আপনি জোর করে আনতে পারবেন না, সুখ শান্তি দেওয়ার মালিক কে? সুখ শান্তি কি টাকা দিয়ে কেনা যায়? ক্ষমতা দিয়ে কেনা যায়? আল্লাহ তাআলা বলছেন প্রথম শাস্তি, জীবন থেকে সুখ শান্তি তুলে নেব। নাম্বার 2, এর দ্বিতীয় অর্থ মুফাসসিরিনে কেরাম দিয়েছেন যে তাদের কবরের জীবনকে সংকীর্ণ করা হবে, অর্থাৎ কবরের 2 পাশের মাটিকে এক করে দেওয়া হবে, যার কারণে তাদের 2 পাঁজর এরকম এক পাঁজরের সাথে আরেক পাঁজর গিয়ে ঢুকে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আর 3 নাম্বার হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন। হাসরের ময়দানে যখন এই লোকগুলোকে অন্ধ অবস্থায় উঠানো হবে, তখন তারা আল্লাহর কাছে তখন তারা আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমাদেরকে অন্ধ করে উঠালে কেন? দুনিয়ায় তো আমরা দেখতে পেতাম, চক্ষুষ্মান ছিলাম, তাহলে কেন আমাদেরকে অন্ধ করে উঠালে? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা জবাব দিবেন, বান্দারে তোর কাছে তো আমার কিতাব ছিল, আমার আয়াতগুলো গিয়েছিল, আমার কোরআন তোর কাছে ছিল, দেখেও না দেখার ভান করেছিস। নাম্বার 5 নাম্বার হচ্ছে শুধু কোরআন বুঝতে চলবে না, কোরআনের পাশাপাশি হাদিসও পড়ার নিয়মিত দরকার আছে না নাই? এখন তো বাজারে বাংলায় অনুবাদ করা বিভিন্ন তাফসীরের কিতাব,
বিভিন্ন হাদিসের কিতাব পাওয়া যায়, যায় না? আপনারা আপনাদের ড্রয়িং রুমে এত দামি দামি সোফা ঢুকিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে দামি দামি ফার্নিচার ঢুকাতে পারলেন, কয়েক হাজার টাকা খরচ করে নিজের ড্রয়িং রুমে একটা ছোটখাটো লাইব্রেরি বানাতে পারেন না? সোফার পেছনে যদি কয়েকটা তাক দেন, কিছু বুকশেলফ রাখেন, সেখানে কিছু বই রাখেন, দেখবেন আপনার ড্রয়িং রুমের সৌন্দর্য আরো বাড়বে। ঘরের মধ্যে পড়াশোনার পরিবেশ সৃষ্টি হবে। ঘরের মধ্যে যখনই কোরআন হাদিস পড়ার পরিবেশ সৃষ্টি হবে, দেখবেন ঘরের মধ্যে তখন রহমত ঢেলে দিবেন কে? এরপরে নাম্বার 6 নাম্বার বলছি, ইসলামী সাহিত্যও রাখবেন। কোরআন হাদিস এবং ইসলামী সাহিত্য প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবেন। নাম্বার 7 নাম্বার হচ্ছে নিয়মিত ঘরের মধ্যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল জারি রাখবেন। আপনার ঘরটা যেন আল্লাহর জিকিরের ঘরে পরিণত হয়ে যায়। সব সময় সুযোগ পাইলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানিয়ে ফেলেন। নাম্বার 8 নাম্বার হচ্ছে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে, অপসংস্কৃতি থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, নিজের আহাল, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনার ফ্যামিলিতে আপনি পর্দা চালু করবেন। আপনার ঘরের কেউ যেন বেপর্দা না থাকে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন সবাই যেন পর্দায় থাকে। আপনার ফ্যামিলিতে যেন অপসংস্কৃতি চর্চা না হয়। অপসংস্কৃতি দূর করে আপনি আপনার ফ্যামিলিতে সুস্থ সংস্কৃতির ধারা চালু করবেন। এটাই হোক আপনার 2021 সালের 8 নম্বর কর্ম পরিকল্পনা। নাম্বার 9 নাম্বার হচ্ছে আপনি আপনার পরিবারকে সময় দিবেন। এজন্য পরিবার ভিত্তিক একটি পরিবার পরিকল্পনা গ্রহণ করবেন। আমাদের দেশেও তো পরিবার পরিকল্পনার কথা অনেকে বলে না, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে, এখন তো কয় না হইলে আরো ভালো। আমি ওই পরিবার পরিকল্পনার কথা বলছি না। নিজের পরিবারটাকে কিভাবে একটি আদর্শ পরিবার হিসেবে গঠন করবেন, একটি সুন্দর প্ল্যান, সুন্দর পরিকল্পনা গ্রহণ করেন। আমি বারবার প্ল্যানের কথা কেন বলছি জানেন? দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। একটি সুন্দর এবং নিখুঁত পরিকল্পনার উপরে কাজের সফলতা অনেকটাই নির্ভর করে। এজন্য সুন্দর একটি পরিবার পরিকল্পনা গ্রহণ করেন। আপনার সন্তানগুলোর হক আদায় করেন, আপনার স্ত্রীর হক আদায় করেন, স্ত্রীকে সময় দেন, সন্তানগুলোকে সময় দেন। ফ্যামিলিতে পরস্পরের হকের ব্যাপারে সচেতন হন। নিজের পরিবারকে সময় দিবেন। যারা পরিবারকে সময় দেয় না, এদের জীবনে বরকত থাকে না। নিজের পরিবারকে সময় দিবেন, স্ত্রীকে সময় দিবেন, বাচ্চা কাচ্চাকে সময় দিবেন। যখনই সময় পাবেন একটা ফ্যামিলি ট্যুর দিবেন। কক্সবাজারে যাবেন, টাকা পয়সা থাকলে দেশের বাইরে যাবেন, ওমরা করে আসবেন। নিজের ফ্যামিলিতে যত বেশি সময় দিবেন, বিশ্বাস করেন আপনার জীবনে তত বেশি বরকত বাড়িয়ে দিবেন কে? 2021 সালকে সামনে রেখে আপনি 9 নম্বর পরিকল্পনা গ্রহণ করুন যে আমি আমার ফ্যামিলিকে ঠিক মতো টাইম দিব, সবার হক আমি যথাযথ আদায় করব ইনশাআল্লাহ। নাম্বার 10 নম্বর হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে, এরা যেন আপনার থেকে কখনো কষ্ট না পায়। সামর্থ্য থাকলে তাদেরকে সহযোগিতার চেষ্টা করেন। কেউ অসুস্থ হয়েছে, পারলে আর্থিকভাবে সহযোগিতা করেন। সেটাও পারছেন না, তাকে অন্তত দেখে আসেন। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে। মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টি হক রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হক হচ্ছে যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতেই যাবে। সামর্থ্য থাকলে আপনি আর্থিকভাবে সহযোগিতা করেন, আর সামর্থ্য না থাকলে অন্তত দেখতে যান, মাথায় হাত বুলায় আসেন, একটু দোয়া করেন। সেও আপনার প্রতি যেমন খুশি হবে, আপনার উপরে খুশি হবেন কে? আল্লাহ। অনেক এতিম মেয়েরা আছে, বিয়ে হচ্ছে না। আপনার টাকা পয়সা থাকলে আর্থিকভাবে সহযোগিতা করেন, পারলে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। শুধু রাজনীতিবিদ হয়েই সমাজসেবা, শুধু রাজনীতিবিদ হলেই সমাজসেবা করতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি আপনার সামর্থ্যের আলোকে মানুষের সেবা করেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ান। এটিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। তিনি যখনই সময় পেতেন অসুস্থ মানুষদেরকে দেখতে যেতেন, অসহায়দের সেবা করতেন। তিনি কষ্ট পেয়েছেন কিন্তু কখনো কাউকে কষ্ট দেন নাই। এজন্য নতুন বছরকে সামনে রেখে আপনি 10 নম্বর কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। আমি আমার কাছের লোক যারা, পাড়া প্রতিবেশী, নিকটাত্মীয়, আত্মীয় স্বজন যারা আছেন, তাদের সকলকে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এই 10টি কর্ম পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করলাম। সময় সংক্ষিপ্ততা এবং পরিবেশের কারণে বিস্তারিত বলি নাই। যে 10টি কর্ম পরিকল্পনার কথা বলেছি, এগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, দেখবেন নতুন বছর আমাদের ভালো কাটবে ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলেছিলাম, একটু রিপিট করি। তাওবা করব। কি করব আমরা? যখনই সময় পাবো তখনই আমরা ইস্তেগফার করব। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার আল্লাহর কাছে 70 বার, এটা সহিহ বুখারীর বর্ণনা, আবার মুসলিম শরীফের বর্ণনা, 100 বার তাওবা করতেন কার কাছে? যখনই সময় পাবেন তাওবা করবেন। এরপরে 2 নম্বর বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। নাম্বার 3 নম্বর বলেছিলাম 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদের প্র্যাকটিস করবেন। নাম্বার 4 নম্বর বলেছিলাম কোরআন অধ্যয়ন করবেন, নিয়মিত কোরআন পড়বেন, কোরআন বোঝার চেষ্টা করবেন। নাম্বার 5 নম্বর বলেছিলাম নিয়মিত হাদিস অধ্যয়নের চেষ্টা করবেন। নাম্বার 6 নম্বর বলেছিলাম ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন। নাম্বার 7 নম্বর বলেছিলাম সব সময় জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে সময় কাটাবেন। নাম্বার 8 নম্বর বলেছিলাম নিজেকে এবং নিজের ফ্যামিলির সবাইকে, ইভেন সাধ্যমতো সমাজের সকল মানুষকে জাহান্নাম এবং অপসংস্কৃতি থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। নাম্বার 9 নম্বর বলেছিলাম একটি পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে। নাম্বার 10 নম্বর বলেছিলাম সমাজের অসহায় মানুষদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।